গাইস তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারের অবস্থা কি। কন্টিনিউয়াসলি কাল সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে 5টা থেকে। এখানে গাছও ভেঙে গেছে, কটা আপেল গাছ। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে গেছে। আমাদের লাক এতটাই খারাপ, এতটাই খারাপ। আজকে আমাদের শেতান যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারছি না। মানালি মল রোড ঘুরতে পারবো না, হিড়িম্বা দেবী টেম্পল ঘুরতে পারবো না। আজকে আমাদের মানালিতে ডে 3, আমরা কিছুই যেতে পারবো না। আমরা যদি আর একটা দিন মানালিতে স্টে করি তো আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে যাবে, আমরা বাড়ি যেতে পারবো না। তো কিছু করার নেই, আজকে আর কিছুই করা হবে না, বাট আমাদের বেরিয়ে যেতে হবে আজকের পর মানালি দিয়ে। গাইস বৃষ্টিটা পড়ার ফলে বরফ পড়েছে দেখো। আগের ক্লিপটা তোমাদের আমি দেখাবো, যেখানে বরফটা আমরা পেছন দিকে দেখতে পাচ্ছিলাম, এখানটা পুরো গ্রিনারি ছিল। জাস্ট লুক এট দ্য ভিউ। বরফ পড়েছে দেখো সামনের দিকটা, দেখো। আগে বরফটা পেছন দিকের পাহাড়টা ছিল, পেছন দিকের পাহাড়টা এখন দেখা যাচ্ছে না, ফগে ঢেকে আছে। সামনের দিকের পাহাড়েও বরফ পড়েছে। উই আর ভেরি 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 আনলাকি পারসন। আজকে আমরা শেতান যেতে পারছি না। এখনো বৃষ্টি পড়ছে। গাইস কি বরফ পড়েছে। এটা কি টেম্পল বললো? রুদ্র বাবার মন্দির। রুদ্র বাবার মন্দির। আমি ওপরে উঠবো না, জুতো খুলতে পারবো না। नाली आओ और हिडिंबा देवी टेंपल ना ये कभी हो सकता। এটা কি রে, গাছ দিয়ে বেরিয়েছে এগুলো। এই যে ওয়েদার এতই খারাপ, আমাদের বৃষ্টিতে ছাতা কিনতে হয়েছে এক একটা। এই যে সুজয় একটু দূরে যাও, এই একটা ছাতার দাম 350 টাকা। কি চুনা আমরা লাগাচ্ছি এখানে। একটা মার্কেট বসে, ওয়েদার খুবই খারাপ। এই আমরা এখন ঘটোৎকচ টেম্পল দেখে এখন আমরা হিড়িম্বা টেম্পলের দিকে এগোচ্ছি। এখানে পশুগুলোরও খুব খারাপ অবস্থা, বৃষ্টিতে ভিজে। যতই এদের লোম থাকুক পুরো বৃষ্টি। এই হচ্ছে গেট হিড়িম্বা দেবী টেম্পলের। প্রচন্ড ঠান্ডা, হাত পুরো শূন হয়ে যাচ্ছে। লম্বাই নিয়েছিস তো? খরগোশটার অবস্থা आँखों में ढोक जाने को। ভাই আমরা এসে পৌঁছেছি হিড়িম্বা দেবী টেম্পল। এর আগে আমরা গেছিলাম হচ্ছে ঘটোৎকচ টেম্পল। এখানে প্রচণ্ড ঠান্ডা, এত বৃষ্টি, তারপর আমাদের হাতের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, তাও ভিডিও করছি। বাট এখানকার কোনো মানুষ, কিছু কিছু মানুষদের দেখে মনে হচ্ছে ঠান্ডাই নেই। তারা চুল খুলে, মাথায় টুপি না দিয়ে, ছাতা না নিয়ে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। What is the story about this horn? यहाँ पर टेंपल से जा सकते हैं। टेंपल घटोत्कच
কালারফুল ছাতাটা কিন্তু ব্যাপক লাগছে। হিড়িম্বা দেবী টেম্পলের বাইরে এখানে রয়েছে বনবিহার। বুদ্ধিস্ট মনিস্ট্রি মল রোডের, মানালি মল রোডের গায়ে একদম আছে এই বুদ্ধিস্ট মনিস্ট্রিটা। এখানে দেখো বাংলায় ক্যান্টিনের পোস্টার লাগানো আছে। ওয়েদারটা ক্লিয়ার থাকলে গাইস তোমরা কি ভিউ পেতে আর আমরা কি ভিউ পেতাম সেটা কল্পনা করতে পারছি না। এখানে কিছু একটা হয়েছিল, প্রোগ্রাম আর এই যে মনিস্ট্রি ছাতাটা তোর। ইয়েস ইট ইজ। চলো ভেতরে যাওয়া যাক। ঠিক আছে, এমনি জানো এটা টেম্পলের ভেতরে গাইস, এখানে মংরা বসে প্রসাদ বানাচ্ছিলেন। মনেস্ট্রির বাইরেই একজন মহিলা মোমো বিক্রি করছিলেন, তো আর এই গরম গরম মোমো দেখতে মানে দেখে থাকতে পারছিলাম না, জাস্ট নিয়েই নিলাম। ঠাকুরের মতো খাচ্ছে। কি খাবি? রাবড়ি তো রেডি আছে। রাবড়ি না কি খাবি? কি খাবি? রাবড়ি না দুধ? আমি রাবড়ি খাবো। আচ্ছা জিলেবি। আমিও রাবড়ি খাবো। আমাদের একটা দুধ একটা রাবড়ি মিশিয়ে দে। বুদ্ধি আছে মেয়ের মাথা। এদিন সারা দিন আমরা ভিজে ভিজে ঘুরেছি মার্কেটের মধ্যে। তো হঠাৎ আমরা তো মোমো খেলামই গরম গরম, আর এখানে দেখছি কেসের দুধ আর রাবড়ি বিক্রি হচ্ছে, গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো না খেয়ে কী করে থাকতে পারি, এই ঠান্ডা এই গরম গরম দুধটা যা এনার্জি দেয়, উফ। তো আমরা নিয়েই নিলাম। তারপর এখান থেকে আমি মার্কেটে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিওস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর দেখতে থাকো 5 ফোড়ন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই।